ज्ञानंदमयी चैतन्यमयी सत्यमयी परमे माँ। ओम नमो भगवती श्री अरविंदाय नमो। আজকে আমরা এই শ্রী অরবিন্দের অনুপম গ্রন্থ সাবিত্রী থেকে সামান্য একটু প্রকাশ। সাবিত্রী সমাধানে সর্ব সমাধান। এই যে সাবিত্রী পর্ষে আমরা যদি একটু এগিয়ে যেতে পারি, শ্রী অরবিন্দের সেই অনুপম গ্রন্থ আমাদের সত্যেহ নলিনীকান্ত গুপ্ত যা লিখে গেছেন, সেই থেকে একটু সপ্তম সর্গ রাত্রিগর্ভে অবতরণ। এই রাত্রিগর্ভে আমরা কিভাবে সেই শক্তির মধ্যে যেন জাগরিত নয় এই অবস্থায় রয়েছি। তাহলে এখানে বলছেন মন তার মুক্ত প্রাণধারা থেকে। মন কিন্তু সদা মুক্ত। তাহলে এই প্রাণধারা থেকে আমরা এগিয়ে চলব, প্রাণকে অনুসরণ করে আমরা যে এগিয়ে চলব, সেই এগিয়ে চলার পথকে আমাদের শ্রী অরবিন্দের সেই সাবিত্রী মহাভারতের সেই ব্যাখ্যা, তাই থেকে শ্রী অরবিন্দ আমাদের যা প্রকাশ করে দিয়েছেন তা আমাদের অধ্যাত্ম শক্তির মধ্যে আমরা মুক্ত পথে শান্তিতে জীবনযাপন করতে পারব এবং অধ্যাত্ম বোধের মধ্যে আমরা যেতে পারব। তিনি তাই বলছেন মন তার মুক্ত প্রাণধারা থেকে প্রশান্ত জ্ঞান লাভের জন্য। তাহলে মানুষ সদা সর্বদা এক জ্ঞান লাভের আশায় জীবনযাপন করছে। কিসের জ্ঞান? যে আমরা অধ্যাত্ম শক্তির পথে নিজের এই জীবনকে যদি নিয়ে যেতে পারি এবং একটা নতুন আলোর দিকে, নিউ ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন একমাত্র শ্রী অরবিন্দের সেই আলোর অরা থেকে, শ্রী অরবিন্দের সেই আলোর জ্যোতির্স্পর্শ থেকে আমরা সেই শক্তি পাব এবং শ্রী অরবিন্দ যে আলো এই মহাপৃথিবীতে নামিয়ে এনেছেন, সেই থেকে আমরা মুক্ত হতে পারব এবং সেই আলোর স্পর্শে। তাই তিনি বলছেন প্রশান্ত জ্ঞান লাভের জন্য হৃদয় অন্ধতা থেকে, বেদনা থেকে বিচ্ছিন্ন। তা আমরা সকল বেদনা থেকে বিচ্ছিন্ন হতে পারব। আমাদের কোনো আর তখন যন্ত্রণা থাকবে না, কোনো দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে থাকবে না, কখনো আমাদের মনকে কুড়ে কুড়ে খেতে পারবে না। আর হৃদয়ের সেই বেদনা থেকে আমরা সদা সর্বদা বিচ্ছিন্নতার পথে থাকতে পারব। আমরা দূরে থাকতে পারব, বিচ্ছিন্ন হয়ে থাকতে পারব। কি করে? সেই মুক্ত পথে যদি আমরা এগোই, তাহলে আমাদের মা শ্রী অরবিন্দের দিকে আমাদের মনকে খুলে ধরতে হবে, প্রাণকে খুলে ধরতে হবে এবং নিজেকে তাদের আদর্শে একটু এগিয়ে যেতে হবে। তাহলে আমরা এই জীবনেই সেই যে আলোর শক্তি, শ্রী অরবিন্দের আলোর শক্তিকে আমরা স্পর্শ করতে পারব হৃদয় দিয়ে। তাই তিনি বলছেন মন তার মুক্ত প্রাণধারা থেকে প্রশান্ত জ্ঞান লাভের জন্য, হৃদয় অন্ধতা থেকে, বেদনা থেকে বিচ্ছিন্ন। তাহলে সে হৃদয়ের যে অন্ধতা আমাদের দূর হবে, আমরা আলোর স্পর্শ, সর্বত্র সেই জ্যোতির আলো দর্শন করতে পারব। তো জ্যোতির্ময় আলো সদা সর্বদা আমরা দর্শন করছি এমন ভাবনা আমাদের মনের মধ্যে রাখতে হবে। জ্যোতির্ময় আলো আমরা দর্শন করছি এবং শ্রী অরবিন্দের সেই শক্তির দিকে তাকিয়ে শ্রী অরবিন্দ অনুসরণে, সাবিত্রী অনুভবে আর সেই
শ্রী অরবিন্দের যে সাবিত্রী অনুপম গ্রন্থ, এই সাবিত্রী স্মরণে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেই মহাশক্তি দেবী সাবিত্রী তিনি সঙ্গে থাকেন, কোনো বিপদ আসবে না। যখন আপনার মনের মধ্যে কোনো অশুভ ভাব প্রকাশ করবে, আপনি তখন সেই আলোর কাছে প্রার্থনা করবেন, এক দিব্য জ্যোতির আলোর কাছে, যে আলোর শক্তি আমাদের অন্তরে সেই প্রদীপকে প্রজ্বলিত করবে। এইটুকু বলে আজকে সকলকে আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে শ্রী অরবিন্দ সাবিত্রী উচ্চারণে, সাবিত্রী ভাবনায় সর্ব সমাধান হয় যদি আমরা সেই শ্রী অরবিন্দের আলোর দিকে দর্শন করতে পারি। এইটুকু বলে সকলকে আমি আমার সশ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। যারা দর্শন করছেন তাদেরকে বলবো একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।